হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিস ক্লাসেস। আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু অবাক হয়েছো। হ্যাঁ, আজকে এটা তথাকথিত আমার চ্যানেল যে নিয়ে যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রশ্নপত্র বা ইনফরমেশন নিয়ে আসি তা একদমই না। আজকের দিনটাই তো আলাদা। আজকের দিনটা 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। হ্যাঁ, আজকের দিনটা অবশ্য কেটে গেছে, কারণ এখন রাত্রি 12টা অলরেডি বেজে গেছে। তো ইংরাজি মতে 12ই জানুয়ারি কেটে 13ই জানুয়ারি পড়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই 12ই জানুয়ারির রেশ এখনও কাটেনি। তাই আজকের দিনটা এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করে, ওনার জন্মদিন উপলক্ষে ওনাকে সশ্রদ্ধ আমার প্রণাম জানিয়ে কিছু ইনফরমেশন ওনার মতন মানুষের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি। ইজ আ ম্যান অফ ইন্সপিরেশন। তো ওনার মতন মোটিভেশনস বোধহয় আমার সবথেকে প্রিয়। বিশেষ করে তোমরা নিশ্চয়ই জানবে যে আমার প্রতিটা স্লাইডে মোটিভেশন থাকে। মানে আমি নিজে কিন্তু খুব মোটিভেটেড হই ওনার কথা শুনে বা ওনার যে কোর্সগুলো আছে সেগুলো পড়ে। তো সেই উপলক্ষে আমার আজকে ভিডিও, ওনার জন্মদিন উপলক্ষে ওনার আমার সশ্রদ্ধ নিবেদন ওনাকে, এবং কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার লোভটা আজকের দিনটা সত্যিই আমি সামলাতে পারলাম না। তাই 12ই জানুয়ারি কেটে গিয়ে 13ই জানুয়ারি পড়ে গেলেও আমি ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সাথে। তো আজকে এই ভিডিওতে তোমরা যেমন বিভিন্ন মোটিভেশনাল কোটস স্বামী বিবেকানন্দের দেখতে পাবে, সেরকম আমরা জানি যে 12ই জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। তো ইউথ ডে সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশনস আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কিছু কোটস, বিভিন্ন মোটিভেশন কোটস তো আছেই। এছাড়া দ্য ইউথ ডের যে থিমস বিভিন্ন ইয়ারের, এমনকি এই 2022 এই সালে ইউথ ডে থিম কী আছে, বা আগের অনেকগুলো বছরে ইউথ ডে থিমস কী নেওয়া হয়েছিল, সেই ইউথ ডে থিমসগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই থিমগুলো তোমাদের কিছুটা হলেও, এটা পড়াশোনার যেহেতু একদমই কম্পিউটার রিলেটেড নয়, কিন্তু আমার মনে হয় এই থিমসগুলো তোমাদের কিছুটা হলে হেল্প করবে। কারণ অনেক সময় আমরা জিকে সিএ বা স্ট্যাটিক জিকেতে বা অনেক এই পোর্শনে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসে এরকম থিম নিয়ে। তো দেখো, আমার মনে হয়, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একদম অন্যরকম ভিডিও তোমাদের জন্য। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ইজ দ্য ম্যান অফ ইন্সপিরেশন। একদম ঠিক কথা। ওনার মতন ইন্সপিরেশন, মানে আমার আমার সব থেকে মনে হয় যে ওনার কাছ থেকে, উনি যে ধরনের ইন্সপিরেশনাল মানুষ, যে ধরনের মোটিভেটেড মানুষ, ওনার কথা শুনে কিন্তু আমরা জীবনের প্রতিটা পদক্ষেপে নিজেদের যখন শক্তি মনে হয় হারিয়ে ফেলি, তখন কিন্তু শক্তি পাই। সো হি ইজ আ রিয়েল ম্যান অফ ইন্সপিরেশন। Swami Vivekananda was born 12th of January in 1863 in Kolkata. আমরা সবাই জানি 12ই জানুয়ারি ওনার জন্ম। He has always had an inclination towards spirituality. He practiced motivation from a very young age and also joined the Brahmo Samaj movement for a central period. Known for his greatest patriotism, he was also credited for introducing Indian philosophies of yoga and Vedanta to the Western India. আমরা জানি ওনার মতন মেডিটেশন বোধহয় খুব কম দেখা যায়। উনি ইজ আ ম্যান অফ মেডিটেশনস। সো a man is born to conquer nature and to follow it by Swami Vivekananda. এটা স্বামী বিবেকানন্দের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোট। A man is born to conquer nature and to follow it. The government of India
in 1985 declared Swami Vivekananda's birthday, January 12, as National Youth Day to honor his great philosopher and monk. আমরা জানি যে এই 12ই জানুয়ারিটা ন্যাশনাল ইউথ ডে হিসেবে কিন্তু আমরা পালন করি, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1985-এ ডিক্লেয়ার করেছিলেন। ন্যাশনাল ইউথ আর the foundation of a country's development and success. They are always on the front line of struggle to build a promising function for all. Yes, youths are the foundation of the country. আমাদের কান্ট্রির ফাউন্ডেশন কিন্তু এই যুব সমাজ, তোমরা তোমরা সকলে। এবং আমরা জেনে এসেছি এই যে আমাদের অলওয়েজ দ্য ফ্রন্ট লাইন দেয়ার দ্য স্ট্রাগল, যে কোনো স্ট্রাগল বিভিন্ন রকমের, যে আমাদের যে দেশের স্বাধীন করা, দেশকে স্বাধীনতা, তার ফ্রন্ট লাইন স্ট্রাগল কিন্তু এই ইউথরা কিন্তু হয়েছিল, তাই না? সো দ্য প্রমিসিং ফাংশন ফর অল। Swami Vivekananda mainly focused on channeling the energy of youth for the betterment and progress of the country. His objective is to inspire the youth and boost them and extend where they could stand with the Britishers, face the atrocities and attain independence. Swami Vivekananda was called the National Saint of India for his continuous and rigorous efforts to boost the youth's potential. Yes, Swami Vivekananda is a national saint of India. He believed that anyone and everyone could attain almost everything if they have courage to see beyond what it is and what they desire to become. নেক্সট ন্যাশনাল ইউথ ডে থিম। এই থিম কিন্তু এই বছর থেকে শুরু হয়েছে, এই বছরকে নিয়ে আমি দিচ্ছি 2022 থেকে 2000 আরও কিছু সাল পর্যন্ত দিয়েছি। এই থিমগুলো কিন্তু আশা করি তোমাদেরকে হেল্পফুল করবে। এভরি ইয়ার আ নিউ থিম ইজ সেট আপ ফর ন্যাশনাল ইউথ ডে। প্রতি বছর কিন্তু ন্যাশনাল ইউথ ডে হিসেবে থিম সেট আপ হয়। এই বছর 2022-এর থিম কি না, ইটস অল ইন দ্য মাইন্ড। So this is the theme for the National Youth Day for the year 2022, and it is very important for your next upcoming examination. এগুলো কিন্তু এক্সামিনেশনেও কিন্তু আসে। Next, the theme of 2021 was Transforming Food System, Youth Innovation for Human and Planetary Health. Theme of 2020, সরি এটা 22 হয়ে গেছে, এটা 2020 হবে। Channelizing Youth Power for Nation Building. The theme of 2019 was Transforming Education. The theme of 2018 Sankalp Se Siddhi. সংকল্প করলেই আমরা সিদ্ধি লাভ করি। 2017 থিম ইউথ ফর ডিজিটাল ইন্ডিয়া। আমরা জানি ডিজিটাল ইন্ডিয়া 2017-এ কিন্তু এই ডিজিটালাইজেশন কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব মানে যেটা থিম হিসাবে ছিল, সো এটা ইউথসেরও থিম ছিল, দ্যাট ইজ ইউথ ফর ডিজিটাল ইন্ডিয়া। The theme of 2016 was Indian Youth for Development, Skill and Harmony. Theme of 2015 was Young Man and Youth for Clean, Green and Progressive India. 2014 Youth for Drugs-Free World. The theme of 2013 Awakening the Youth Power. The theme of 2012 Celebrating Diversity in Unity.
The theme of 2011 was Sabse Pehle Bharat. So these are the all themes of National Youth Day. আমি তোমরা সবাই জানো, আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দের মতন মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল মানুষ কিন্তু দেখা যায় না। তাই ওনার যে মোটিভেশনাল কোর্সগুলো আমার মনে হয় আমাদের সবাইকে জীবনের সবসময় চলার পথে মোটিভেট করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা যোগায়। তাই তোমাদের জন্য, তোমাদের আগামী দিনের জন্য, আগামী দিনের তোমাদের যে সংকল্প, সেই সংকল্পকে আরও দৃঢ় করার জন্য একটা ডাব্লিউবিসিএস অফিসার্স হওয়া অথবা কোনো সরকারি চাকরি পাওয়া, এই যে তোমাদের এম, সেই যে এম পাওয়ার জন্য তোমরা যে জার্নিটা করছো, সেই জার্নিটাতে যাতে তোমরা যতক্ষণ না তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারছো, সেই লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত তোমরা মাঝে মাঝে হয়তো কিছু অনেক ঘটনা ঘটে, বিভিন্ন কারণে ডিপ্রেস হয়ে যাই, বিভিন্ন কারণে হতাশা আসে। তো আমার মনে হয় যখনই এই হতাশা তোমাদেরকে গ্রাস করবে বা মনে হবে যে একটু ডাউন লাগছে, তখন আমার মনে হয় স্বামী বিবেকানন্দর কিন্তু এই কোর্সগুলো, মোটিভেশনাল কোর্সগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল করবে, তোমাদের আরও পুনরুজ্জীবিত করবে, তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো দ্য মোটিভেশনাল কোর্স বাই স্বামী বিবেকানন্দ. Talk to yourself once in a day. Otherwise, you may miss meeting an intelligent person in this world. Yes, আমার মনে হয় এর থেকে বড় মোটিভেশন বোধহয় আর কিছু হয় না। আমরা যখন অনেক কিছু অ্যাচিভ করতে পারি না, আমাদের মধ্যে নেগেটিভিটি আসে, তখন আমাদের মনে হয় যে আমি বোধহয় হেরে গেলাম। সো টক টু ইয়োরসেলফ ওয়ান্স, নিজের সাথে কথা বলা কিন্তু দিনে একটা সময় নিজের সাথে কথা বলার কিন্তু খুব প্রয়োজন আছে। আদারওয়াইজ ইউ মে দ্য মিটিং অ্যান ইন্টেলিজেন্ট পারসন। কিন্তু তুমি যদি তুমি যদি ডিমোটিভেটেড হও বা তুমি যদি কিছু ভুল করো, তুমি কিন্তু নিজের সাথে কথা বলে তুমি কিন্তু নিজে মোটিভেট করতে পারো। সো ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তুমি তোমার নিজের রাজা, তাই না? তাই always talk to yourself once in a day. Otherwise, you may miss meeting an intelligent person in this world. Next, truth can be stated in 1,000 different ways, yet each one can be true. Next, took up one idea, make that one idea your life. Think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way of success. This is very important for all of us and all of you. Yes, take up one idea. তোমাদের একটা আইডিয়া কিন্তু নিতে হবে। সো মেক দ্যাট আইডিয়া ফর ইয়োর লাইফ, যেটা তোমার সারা জীবনের জন্য। সো ইউ থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, লিভ অন দ্যাট আইডিয়া। এই আইডিয়াটা আমি নিলাম, আমি একটা গোল সেট করলাম, কিন্তু তারপরে ওই যেরকম চলছে সেরকম করে রেখে দিলে হবে না। ইউ থিঙ্ক অফ ইট, ইউ ড্রিম অফ ইট। সেই ড্রিম কিন্তু আমাদের নাইট ড্রিম না, যে রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, দিনের বেলা উঠলাম, সেই স্বপ্ন ফুরিয়ে গেল। দ্যাট ড্রিম, সেই ড্রিমটা কিন্তু তোমাদের ডে ড্রিম হতে হবে। সেই দিনটা কিন্তু তোমাদের সারা জীবন থাকবে তোমাদের সাথে, যেইটা তোমাকে অ্যাচিভ করতে হবে। সো থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট অ্যান্ড লিভ অন দ্যাট আইডিয়া। Let brain, muscles and nerves, every part of body be full on that idea and just leave every other idea alone. This is the way to success. এটা কিন্তু তোমাদের জীবনের মূল মন্ত্র করে নাও, এই মোটিভেশনাল কোটটা। আমার মনে হয় যখন তোমরা ডাউন হবে, যখন তোমাদের প্রবলেম হবে, এই মোটিভেশনসগুলো তোমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
The whole secret of existence is to have no fear. Never fear what will be become you. Depend on no one. Only the moment you reject all help are you freed. So, the whole secret of existence is to have no fear. Never fear. কখনো ভয় পাবে না. What will become of you? Depend on no one. কখনো কোনো কিছুতে ভয় পাবে না, সামনের দিকে এগিয়ে যাবে। মনে হতে পারে যে এই যে আমাদের জার্নি, এই যে তোমরা, আমি জানি তোমরা অনেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছো। কেউ চাকরি করছো, কেউ পড়াশুনো করছো, কেউ পড়াশোনা করতে করতে করছো। অনেক ধরনের আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটিস আছে। তো এই সবের মধ্যে দিয়ে যখন তুমি এই জার্নিটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ, তখন কিন্তু কোনো সময় ভয় পাবে না। সামনের দিকে এগিয়ে যাও। ওই যে বলা হয়েছিল যে আইডিয়া তোমাকে একটা সেট করতে হবে, আগের ইয়েতে টেক আপ ওয়ান আইডিয়া। সো দ্যাট আইডিয়া তোমাকে সারা জীবন ওই আইডিয়া নিয়ে বাঁচবে। অ্যান্ড নো ডিপেন্ড অন নো ওয়ান। সো অনলি দ্য মোমেন্ট ইউ রিজেক্ট অল হেল্প are you freed. Okay, you are what our thought have made us. So take care about what you think. Words are secondary, thoughts live, they travel for. Yes, that's true. So what our thought have made us, we are what our thought have made us. আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা ভাবি। সো টেক কেয়ার অ্যাবাউট ইউর থিঙ্ক। তুমি যেটা ভাবছো সেই ভাবনাটাকে তুমি রাখো, কিন্তু সে ভাবনা কিন্তু এমন হবে না যে তোমাকে ডাউন করবে, তোমাকে নেগেটিভ করবে। সো তুমি ভাবো। সো ওয়ার্ডস আর সেকেন্ডারি, তোমাকে কি বললো, কি করলো সেটা কিন্তু ম্যাটার করে না। তুমি কি, তুমি সেটা নিজে জানো। সো থটস লাইফ, দে ট্রাভেল ফর। So these are the wonderful quotes by Swami Vivekananda. I think এগুলো তোমরা তোমরা যে তোমাদের যখন তোমরা একা থাকবে বা যখন তোমাদের মনে হবে যে ভালো লাগছে না কিছু, তোমরা চেষ্টা করো মোটিভেশনাল কোটগুলোকে একটু চোখ বোলাতে। আমার মনে হয় তোমরা অনেক বেশি আরও পজিটিভিটি তোমাদের মধ্যে আসবে। তো আজকে এই জন্যই আমার স্বামী বিবেকানন্দের জন্মদিনে এটাই আমার উদ্দেশ্য ছিল যে তোমাদের আর একটু মোটিভেশন দেওয়া, যে তাতে তোমরা সামনের দিনে পরীক্ষার জন্য বা সামনের যে জার্নিটা তোমরা কঠিন যে জার্নিটা করছো সেটা যাতে তোমরা সহজভাবে এগিয়ে যেতে পারো, খুব ভালোভাবে স্মুথলি এগিয়ে যেতে পারো, এবং আগামী দিনে যাতে তোমরা সহজেই তোমাদের যেটা এম সেটা তোমরা অ্যাচিভ করতে পারো। So Swami Vivekananda was gifted with words of wisdom that immortalized everyone. His speech were inspired millions of words. It was through knowledge and wisdom that he wanted to achieve peace and stability for India. So that's all, friends. Thank you everyone. Thank you all. তোমাদের জন্য এই ভিডিওটা এই সময় আমি নিয়ে এলাম। আশা করি যদি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। আমার প্রার্থনা তোমরা যেন সামনের দিকে এইভাবে মোটিভেটেড হয়ে পজিটিভলি তোমরা যে গোল সেট করেছো সেটা যাতে অ্যাচিভ করতে পারো। অবশ্যই পারবে, অবশ্যই পারবে তোমরা। সো দ্য বেস্ট উইশেস টু এভরিওয়ান, and thank you all. Thank you so much.